2021 সালে চট্টগ্রাম নগরীর মুরাদপুরে খোলা নালায় পানিতে ডুবে এভাবেই হারিয়ে যান সবজি বিক্রেতা সালেহ আহমেদ। তার মরদেহ আর খুঁজে পায়নি পরিবার। এভাবেই খাল নালায় পড়ে গত 6 বছরে প্রাণ গেছে 14 জনের, এর মধ্যে 6 জনই শিশু। নগরীতে খোলা নালায় ডুবে মৃত্যুর সবশেষ শিকার 6 মাসের শিশুকন্যা সেহরিশ। গত 18 এপ্রিল চকবাজারে রিকশা উল্টে নালায় পড়লে মার কোল থেকে ভেসে যায় শিশুটি, যা পুরো চট্টগ্রামবাসীকে নাড়া দেয়। প্রশ্ন ওঠে, খোলা খাল নালায় এভাবে মৃত্যুর দায় কার? বারবার এমন ঘটনার পরও কি করছে তদন্ত কমিটি বা সংস্থাগুলো? এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে টনক নড়ে প্রশাসনের। গাফিলতির দায়ভার খুঁজতে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন। রোববার খাল নালা পরিদর্শন ও সংস্থাগুলোতে অভিযান শুরু করে সংস্থাটি। এ সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তারা। সরেজমিনে পরিদর্শন করেন শিশু সেহরিশের পড়ে যাওয়ার স্থানও। জানান, নগরীর 36টি খালে জলাবদ্ধতা প্রকল্পে সিডিএর প্রায় 9,000 কোটি টাকার কাজ চলছে। কাজের সময় জননিরাপত্তায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত হচ্ছে অর্থ ব্যয় ও প্রকল্প ডিজাইনের সাথে কাজের মিল আছে কিনা। ডিপিপি যেটা আছে, তারপরে ড্রয়িং ডিজাইন যেটা আছে, ড্রয়িংটা আমরা পেয়েছি। ড্রয়িংয়ে আসলে রেলিং করার কথা বলা আছে, সার্কিট রেলিংয়ের কথা বলা আছে। আমরা এটা সত্যতা পাইছি। আপাতত এখন পর্যন্ত এটা বলার সুযোগ নেই, যেহেতু আমরা পূর্ণাঙ্গ তথ্য পাইনি। তথ্য পাওয়ার পরে বিশ্লেষণ করে আমরা একটা প্রতিবেদন দাখিল করব। হিজড়া খাল পরিদর্শনের সময় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। বলেন, পানি উঠলে খাল ও সড়কের পার্থক্য বোঝা যায় না। চকবাজার হিজড়া খালে কোনো বেড়া বা নির্দেশনা না থাকায় শিশুটির মৃত্যু হয়। বৃষ্টির সময় তো এখানে পানি থাকে, তো সেজন্য আর লিশালা এগুলো দেখে না, সেজন্য পড়ে গেছিল। ডাঙে যতগুলো খাল আছে, এরকম ঝুঁকিপূর্ণ যেগুলো খাল আছে এগুলোতে নিরাপত্তা দেওয়ার জন্য দরকার। ঘটনা ঘটছে বিধায় বাসটা দিচ্ছে, আগে তো বাস ছিল না। বাসটা যদি আপাতত থাকতো তাহলে একটা সাপোর্ট থাকতো, এটা এই দুর্ঘটনাটা ঘটতো না। আমাদেরকেও সচেতন হইতে, খালি ওনাদেরকে দোষ দিলে হবে না। ওনারা প্রতিদিন পরিষ্কার করবে, আমরা প্রতিদিন ফেলবো, এটা হইতে পারে না। নগরীতে মোট 36টি খাল ও 1600 কিলোমিটার খাল নালায় কাজ সমন্বয় করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। কাজের তত্ত্বাবধান করছে সেনাবাহিনী। তবে প্রকল্পে এভাবে মানুষ মারা যাওয়ার দায়িত্ব নিতে রাজি নয় সিডিএ। তারা দায় চাপালেন অন্যের ঘাড়ে। আমাদের পরিকল্পনা অনুযায়ী, ডিপিপি অনুযায়ী সবগুলোতে 1.5 থেকে 2 ফিট করে সবগুলোতে রেলিং দেওয়া আছে। এই রেলিং কিন্তু আসলে যে দ্রুতগামী ইঞ্জিন রিক্সাকে এটা সতর্ক হতে হবে, এগুলোকে আটকাতে পারবে সেরকম রেলিং নয়। খালের পাড়ে যে রেলিংটা আছে, যে যাতে কোনো মানুষ হেঁটে যাওয়ার সময় বা ওই রেলিং এটা যদি জলমগ্নও থাকে, যেন বুঝতে পারে যে এখানে একটি খালের সীমা আছে। এসব ঘটনায় গত কয়েক বছরে তদন্ত কমিটি করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশন। তবে এসব কমিটির সুপারিশ পরবর্তীতে আর আলোর মুখ দেখেনি। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।